সমসাময়িক পৃথিবী ৫৭০ খ্রিস্টাব্দের ২৯শে আগস্ট মোতাবেক ১২ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় হযরত মুহাম্মদ ভূমিষ্ঠ হন। হযরত মুহাম্মদের আবির্ভাবকালের জগতের ধার্মিক, নৈতিক ও সামাজিক পরিস্থিতি কিরূপ ছিল? সংক্ষেপে এই কথার উত্তর দিতে গেলে বলিতে হয়, সে সময় জগতে সত্যই আঁধার যুগ নামিয়া আসিয়াছিল। আরব, পারস্য, মিশর, রোম, ভারতবর্ষ প্রভৃতি তৎকালীন সভ্য জগতের সর্বত্রই সত্যের আলো নিভিয়া গিয়াছিল। জবুর, তাওরাত, বাইবেল, বেদ প্রভৃতি যাবতীয় ধর্মগ্রন্থই বিকৃতি ও রূপান্তরিত হইয়া পড়িয়াছিল। ফলে স্রষ্টাকে ভুলিয়া মানুষ সৃষ্টির পায়েই বারে বারে মাথা নত করিতেছিল। তৌহিদ বা একশ্বরবাদ জগৎ হইতে লুপ্তপ্রায় হইয়াছিল। প্রকৃতি পূজা, প্রতিমা পূজা, প্রতীক পূজা, পুরোহিত পূজা অথবা ভূত প্রেত ও জড় পূজাই ছিল তখনকার দিনে মানুষের প্রধান ধর্ম। রাষ্ট্রিক, সামাজিক বা নৈতিক শৃঙ্খলা কোথাও ছিল না। অনাচার, অত্যাচার ও ব্যভিচারে ধরণী পীড়িত হইয়া উঠিয়াছিল। আমরা একে একে সমস্ত দেশের অভ্যন্তরীণ অবস্থা সম্বন্ধে এখানে কিঞ্চিৎ আলোচনা করিব। ভারতবর্ষ সভ্যতার অন্যতম প্রাচীন লীলাভূমি ভারতবর্ষের অবস্থান তখন অত্যন্ত শোচনীয় ছিল। নিরাকার পরব্রহ্মের আরাধনা ধর্ম হিসাবে ভারতবর্ষে কোনোদিনই প্রতিষ্ঠিত হয় নাই। বেদের কোনো কোনো সূত্রে অজ, অকয়ম, একমেবাদ্বিতীয়ম ঈশ্বরের উল্লেখ থাকিলেও আর্যগণ দেবদেবীর আরাধনাই করিতেন। জৈন খ্যাতনামা লেখক বৈদিক যুগের ধর্ম ও সংস্কার সম্বন্ধে বলিয়াছেন, বৈদিক কালের ধর্ম ছিল ভৌতিক প্রকৃতির প্রত্যক্ষগোচর পদার্থের বা দৃশ্যের আরাধনা। এই সমস্ত পদার্থ বা দৃশ্যকে ব্যক্তিরূপে কল্পনা করিয়া উপাসকরা অন্ন, ধন, পুত্র, পরিজন লাভের জন্য এবং বিপদোদ্ধার ও দুঃখ পরিহার বা শত্রু পরাভবের উদ্দেশ্যে এই প্রার্থনা ও স্তুতি করিতেন এবং অগ্নিতে সেই সব দেবতার উদ্দেশ্যে ঘৃতাহুতি প্রদান করিতেন এবং সোমরস নিবেদন করিয়া দিতেন। এই হিসাবে বেদের ধর্ম বহু দেববাদ বলা যাইতে পারে। প্রাকৃতিক দৃশ্য ও ব্যাপার যেমন দেবত্ব লাভ করিয়াছিল, পার্থিব বহু বস্তুও তেমন দেবত্ব লাভ করিয়াছিল। ঝড়, বৃষ্টি, বজ্র, বিদ্যুৎ, উষা, রাত্রি প্রভৃতির সঙ্গে সঙ্গে জল, নদী, পর্বত, ঔষধি, গাভী, অস্ত্রশস্ত্র প্রভৃতিও দেবত্ব বলিয়া বিবন্ধিত হইত। বৈদিক যুগের কিছুকাল পরেই আর্যদিগের মধ্যে বর্ণাশ্রম প্রথার প্রচলন হইয়াছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারি বর্গের সমগ্র হিন্দু সমাজ বিভক্ত হইয়া পড়িয়াছিল। একমাত্র ব্রাহ্মণদের বেদ পাঠের এবং পৌরোহিত্য করিবার অধিকার থাকায় ব্রাহ্মণেতর লোকদিগের কোন ধর্ম অধিকার ছিল না। বহু সামাজিক ও রাষ্ট্রীয় অধিকার হইতে তাহারা বঞ্চিত ছিল। শূদ্রদিগের বেদ পাঠ করা তো দূরের কথা, বেদমন্ত্র শ্রবণ করিলেও উত্তপ্ত সীসা কানে ঢালিয়া তাহাদিগকে মারিয়া ফেলিবার ব্যবস্থা ছিল। হিন্দু শাস্ত্রকার মনু বলিতেছেন, যে ব্রাহ্মণ শূদ্রকে ধর্মোপদেশ প্রদান করিবে, তিনি সেই শূদ্রের সহিত অসংবৃত নামক নরকে নিমগ্ন হইবেন। নারী জাতির অবস্থাও অত্যন্ত শোচনীয় ছিল। প্রাচীন ভারতে সীতা, সাবিত্রী, অহল্যা, বহুমহিষী আর্য নারীর দৃষ্টান্ত থাকিলেও সাধারণভাবে নারীর স্থান অত্যন্ত হীন ছিল। বেদমন্ত্রে তাহাদের কোনো অধিকার ছিল না। নারীকে পুরুষের দাসীরূপে গণ্য করা হইত। কোনরূপ সামাজিক অধিকার বা মর্যাদা তাহাদের ছিল না। রাক্ষস বিবাহ, পৈশাচিক বিবাহ, ক্ষেত্রজ পুত্র ইত্যাদি প্রথাই তাহার প্রমাণ। নারীর চরিত্র বা প্রকৃতি সম্বন্ধেও তখনকার যুগে অত্যন্ত হীন ধারণায় লোক পোষণ করিত। স্বয়ং মনু বলিতেছেন, মন্ত্র দ্বারা স্ত্রীলোকদিগের সংস্কারাদির ব্যবস্থা হয় না, এ কারণে ইহাদের অন্তঃকরণ নির্মল হইতে পারে না। এইরূপে সমাজের প্রতি স্তরে বহু পাপ ও বহু জঞ্জাল পুঞ্জীভূত হইয়াছিল। চীনাদের অবস্থা ভারতীয় দিগের অপেক্ষাও শোচনীয় ছিল। ধর্মপ্রচারক হিসাবে চীন দেশে কনফুসিয়াস ও তাও এর নাম শোনা যায়, কিন্তু তাহাদের যে কি ধর্মমত ছিল তাহা সম্যক বুঝিয়া উঠা কঠিন। অতি প্রাচীন কাল হইতেই চীনাদিগের মধ্যে প্রকৃতি পূজা, পুরোহিত পূজা, পূর্বপুরুষ পূজার পদ্ধতি চলিয়া আসিতেছিল। এক কথায় বলিতে গেলে নর পূজাই ছিল তাহাদের প্রধান ধর্ম।
অতঃপর বৌদ্ধ ধর্ম যখন চীন দেশে প্রবেশ করে তখনও অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, বরং বুদ্ধের নিরীশ্বরবাদ চীনাদের জীবনে আরও ঘোরতর অধঃপতন আনয়ন করিয়াছিল। চীনারা নৈরাশ্যবাদী নাস্তিক হইয়া পড়িয়াছিল। বুদ্ধের মূর্তি পূজা এবং নৃপতি পূজায় তাহাদের সার ধর্মে পরিণত হইয়াছিল। পারস্য অতি প্রাচীনকাল হইতেই পারস্যে অগ্নি উপাসনা ও প্রকৃতি পূজার প্রচলন ছিল। প্রাচীন পারস্যিকদের ধর্মগুরু ছিলেন জরথুস এবং তাহাদের ধর্মগ্রন্থের নাম ছিল জিন্দাবিস্তা। জরদোস্ত প্রচার করেন, দুইজন দেবতার দ্বারা জগতের সমুদয় মঙ্গল অমঙ্গল সাধিত হইতেছে। মঙ্গলের দেবতা আহরমাজদ অথবা হরমজদ, আর অমঙ্গলের দেবতা অহরিমা। উভয় দেবতার মধ্যে দিবানিশা সংঘর্ষ চলিতেছে। সেই সংঘর্ষে হরমজদে জয়লাভ করিতেছেন। এই আহুরমাজদ এর পূজাই ছিল পারস্যিকদের প্রধান ধর্ম। কালক্রমে এই ধর্ম লোপ পাইল। তখন পৌত্তলিকতা তাহার সমস্ত অভিশাপ লইয়া পারসিক দিগের মধ্যে আসন পাতিল। পুরোহিত দিগের অত্যাচারে পারস্যবাসীরা জর্জরিত হইয়া উঠিল। ষষ্ঠ শতাব্দীতে তাহাদের সমাজবন্ধন একেবারে শিথিল হইয়া পড়িল। দুর্নীতি ও কুসংস্কারের অন্ধকারে পারস্য ডুবিয়া গেল। ইহুদি জাতির দশা চিন্তা করিলে সত্যই দুঃখ হয়। এই জাতি পূর্বে আল্লাহ তাআলার অনুগৃহীত জাতিরূপে পরিগণিত ছিল। ইহাদের উদ্ধারের জন্য আল্লাহ তাআলা হযরত মুসা, হযরত দাউদ, হযরত সুলাইমান প্রমুখ পয়গম্বরদিগকে প্রেরণ করেন এবং জাবুর ও তাওরাত নামক দুইখানি ধর্মগ্রন্থ ইহাদের মধ্যে অবতীর্ণ হয়। কিন্তু এত বড় স্বর্গীয় সম্পদ লাভ করা সত্ত্বেও আপন কর্মদোষে ইহারা আজ অবলুপ্ত ও নিগৃহীত। বিশ্বাসঘাতকতা ও নিষ্ঠুরতা ছিল ইহাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। অন্য লোকের কথা দূরে থাকুক, হযরত মূসা, হযরত ঈসা, হযরত মুহাম্মদ প্রমুখ পয়গম্বরদিগের সহিত ইহারা বিশ্বাসঘাতকতা করিতে ছাড়ে নাই। হযরত মূসাকে ইহারা ভীষণভাবে নির্যাতন করিয়াছে, যীশু খ্রীষ্টকে ক্রুশবিদ্ধ করিয়াছে এবং হযরত মুহাম্মদকেও মারিয়া ফেলিবার চেষ্টা করিয়াছে। ইহা হইতেই বুঝিতে পারা যায় এই জাতির নৈতিক ও ধর্মীয় অধঃপতন কি ভয়াবহ আকার ধারণ করিয়াছিল। বড় বড় পয়গম্বরগণ যাহাদের হাত হইতে রক্ষা পান নাই, সেই জাতির অভ্যন্তরীণ অবস্থা কিরূপ শোচনীয় ছিল তা আর বলিয়া বুঝাইবার অপেক্ষা রাখে না। খ্রিস্টান জাতি ষষ্ঠ শতাব্দীতে খ্রিস্টান জাতির অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। যীশু খ্রিস্টের শিক্ষা ও বিধান পাদ্রী ও সাধু পুরুষদিগের হস্তে এতই বিকৃত হইয়া গিয়াছিল যে স্বয়ং যীশু ফিরিয়া আসিলেও উহাকে আর নিজ ধর্ম বলিয়া চিনিতে পারিতেন না। যীশু খ্রিস্ট পবিত্র তৌহিদবাদী প্রচার করিয়াছিলেন, কিন্তু তাহার মৃত্যুর পর সাধু পল, পিটার প্রমুখ ধর্মযাজকেরা উহাকে ত্রিত্ববাদে পরিণত করিয়া ছাড়িলেন। যে যীশু মূর্তি পূজা দূর করিতে ধরায় আসিলেন, সেই যীশুর মূর্তিই আজ খ্রিস্টানরা পূজা করিতে আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে তাহার মাতা মেরিয়াও ঈশ্বরের এক তৃতীয়াংশরূপে সর্বত্র পূজিত হইতে লাগিল। শুধু কি তাই, স্বয়ং পল এবং পিটারের মূর্তিও গির্জায় স্থাপিত হইল। জীবনে যে যত পাপ করুক, ত্রাণকর্তা যীশুকে ভজনা করিলে সকল পাপ দূর হইয়া যাইবে, এই বিশ্বাস প্রত্যেক খ্রিস্টানের মনে বদ্ধমূল হইয়া গেল। কোলে কোলে হোলি রোমান এম্পায়ার নামে স্বতন্ত্র খ্রিস্টান জগৎ প্রচিত হইল এবং রোমের পোপ খ্রিস্টদিগের যাবতীয় ধর্মসংক্রান্ত অপরাধের বিচার করিবার ক্ষমতা লাভ করিলেন। ধর্ম ও ঈশ্বরের নামে পোপেরা যে বীভৎস লীলাখেলা আরম্ভ করিলেন, ইতিহাস পাঠক তাহা জানেন। তাহারা ঘোষণা করিতেছেন, স্বর্গের চাবি তাহাদের হাতে। যত বড় পাপী হোক, উপযুক্ত মূল্যে পোপের নিকট হইতে স্বর্গের পাসপোর্ট ক্রয় করিলে আর তাহার কোনো ভয় নেই, নির্ঘাত সে স্বর্গে যাইবে। বলা বাহুল্য, ইহার ফলে খ্রিস্টান জগতে যে দুর্নীতি ও পাপের স্রোত বহিয়া গিয়াছিল, ইতিহাসে তাহার তুলনা নেই। আরবের অবস্থা সর্বাপেক্ষা শোচনীয় ছিল। চুরি ডাকাতি, মারামারি, কাটাকাটি, অত্যাচার, অবিচার, মদ্যপান, নারীহরণ প্রভৃতি যত রকমের পাপ ও দুর্নীতি থাকিতে পারে, আরব চরিত্রে তাহার কোনটিরই অভাব ছিল না। আল্লাহকে তাহারা এই একরূপ ভুলিয়াই গিয়াছিল। বুতপুরস্তি, মূর্তিপূজা ও কুসংস্কারের অন্ধকারে সারা দেশ আচ্ছন্ন হইয়া পড়িয়াছিল। হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার ইবাদতের জন্য যে কাবাঘর সুপ্রতিষ্ঠিত করিয়াছিলেন, সেই খোদার ঘরে আরবেরা ৩৬০টি দেবমূর্তি প্রতিষ্ঠা করিয়া পূজা করিয়া আসিতেছিল। নারী জাতির অবস্থা আরো শোচনীয় ছিল। গৃহপালিত পশুর মতো তাহাদিগকে যদিচ্ছা ব্যবহার করা হইত। পিতার মৃত্যুর পর তাহার পরিত্যক্ত স্ত্রী কন্যাগণ পুত্রের ভোগে আসিত। কন্যা সন্তানকে অনেক সময় জীবন্ত পরিত্যক্ত করা হইত। বিবাহিতা
স্ত্রীদিগকে যখন খুশি তালাক দেওয়া যাইত, পক্ষান্তরে একই নারী একই সময়ে বিভিন্ন পুরুষকে বিবাহ করিয়া উৎকট সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করিত। আরবে দাস ব্যবসা প্রচলিত ছিল। হাটে বাজারে দাস দাসীর ক্রয় বিক্রয় চলিত সময়ে কাবা গৃহে নরবলি হইত। ইহাই ছিল আরব জাতির চারিত্রিক বৈশিষ্ট্য। আধার যুগের অবস্থা এইরূপ ভয়াবহ ছিল, মানুষ পশু হইয়া গিয়াছিল। সেই নর পশুদিগের বীভৎস তাণ্ডব লীলায় ধর্ম ও নীতির অস্ফুট আর্তনাদ কোথায় তলাইয়া গিয়াছিল। এই চরম দুর্নীতি হইতে মানুষকে উদ্ধার করিবার জন্য একজন মহাপুরুষের আবির্ভাব তাই আসন্ন হইয়া উঠিয়াছিল।